শ্রমিকদের সব দাবি মেনে নিল দেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। সচিবালয়ে এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে। জানানো হয় বাড়ানো হচ্ছে মাতৃত্বকালীন ছুটি ও হাজিরা বোনাস। অক্টোবরে সংশোধন করা হবে ন্যূনতম মজুরি কাঠামো। এমন অবস্থায় কাল থেকে সব কারখানা খোলার ঘোষণা দেয় মালিকপক্ষ। পোশাক খাতে অস্থিরতা যেন থামছেই না। মঙ্গলবারও আশুলিয়ায় বন্ধ ছিল ৫৫টি পোশাক কারখানা আর গাজীপুরে ১৩টি। এমনই অবস্থায় মালিক, শ্রমিক ও সরকার এক ত্রিপক্ষীয় বৈঠক বসে সচিবালয়ে, যেখানে শ্রমিকদের ১৮টি দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় মালিকপক্ষ। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষে জানানো হয় বাড়ানো হচ্ছে শ্রমিকদের হাজিরা বোনাস। অক্টোবরেই সংশোধিত হবে ন্যূনতম মজুরি আর বুধবার থেকেই খোলা থাকবে সব কারখানা। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত ২২৫ টাকা যা আছে তার থেকে অতিরিক্ত ২২৫ টাকা এবং রাতে ৮ ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত ১০ টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে ১০ টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম ১০০ টাকা হতে হবে। সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, দেশি বিদেশি উস্কানিতেই অস্থির পোশাক কারখানা, আর সহ্য করা হবে না কোনো বিশৃঙ্খলা। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাজের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক। ১০ অক্টোবরের মধ্যে কোনো কারখানা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।